করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ফ্রেন্ডস, লেটেস্ট জব আপনার নিয়ে হাজির হয়েছি বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকার জন্য আর কি। তো ভিডিও শুরুতেই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের কাছে কাজের জন্য কোনো রকমের আগে পরে কোনো কিছু চার্জেস বা টাকা পয়সা কোনো কিছুই লাগে না, না ড্রেসের জন্য, না ট্রেনিংয়ের জন্য, না অন্যান্য কোনো কিছু ইস্যুর জন্য, ঠিক আছে। তো এখানে কোনো রকমের চার্জেস বা টাকা পয়সা কোনো কিছু লাগে না, এটা কোনো কনসালটেন্সি এজেন্সি নয়, ঠিক আছে। তো ইন্টারভিউ দেওয়ার জন্য যে সমস্ত নিয়মাবলীগুলো থাকে সেগুলো কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে তুলে ধরে থাকি এবং ক্যান্ডিডেটকে কিন্তু পুরোপুরিভাবে গাইড করে থাকি যাতে ক্যান্ডিডেট আসার পরে ইন্টারভিউ দেওয়ার পরে রিজেক্ট না হতে পারে, ঠিক আছে। তো আজকে বেশ কিছু কাজের ভ্যাকেন্সি নিয়ে কিন্তু আপনাদের সামনে হাজির হয়েছি। বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এবং বিভিন্ন রকমের কিন্তু স্যালারি রয়েছে, ঠিক আছে। মাইনা কিন্তু বিভিন্ন বিভিন্ন রকমের বিভিন্ন জায়গায়, তবে ডিউটি টাইম কিন্তু প্রত্যেকটা জায়গায় যেমন 9 ঘন্টা থাকে, এখানেও কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু 9 ঘন্টাতে রয়েছে। একসাথে 6টা কোম্পানি নিয়ে হাজির রয়েছি আপনাদের সামনে, ঠিক আছে। তো আমি স্টেপ বাই স্টেপ নিয়মাবলীগুলো বলবো, যেগুলো চেঞ্জেবল আছে আর কি, তো সেগুলো বলবো। নর্মালি বেসিক্যালি যে নিয়মগুলো প্রত্যেকটা কোম্পানিতে থাকে সেগুলো কিন্তু আমি আপনাদেরকে বলছি না, ঠিক আছে। তো আপনারা শুধু স্টেপ বাই স্টেপ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেল নতুন ভিজিট করেছেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটি অন করে নিন, ঠিক আছে। তো বিভিন্ন জায়গায় ভ্যাকেন্সি রয়েছে, ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবেন, ঠিক আছে। ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। মিনিমাম 8 পাস যদি হয়ে থাকে, 8 পাস বা মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশান, ঠিক আছে। অনেক 8 পাস ছেলেরা কিন্তু আছে যারা ইংরাজিতে মোটামুটি একটা রিডিং পড়তে পারে। অনেক আবার উচ্চ মাধ্যমিক পাস ছেলেরা আছে যারা ইংরাজিতে রিডিং পড়তে পারে না, ঠিক আছে। এমনকি আছে অনেকে আছে যাদের বায়োডাটাটাও মানে নিজে থেকে পড়তে পারে না, ঠিক আছে। তো এই সমস্ত ক্যান্ডিডেট এরা কিন্তু অ্যালাউ হয় না, এগুলো কিন্তু রিজেক্ট হয়, ঠিক আছে। কারণ প্রত্যেকটা জায়গায় কিন্তু যে সমস্ত জায়গায় কিন্তু ভ্যাকেন্সিগুলো রয়েছে বা ভ্যাকেন্সিগুলো চলছে আর কি, প্রত্যেকটা জায়গায় কিন্তু ওয়্যার হাউসের মধ্যে, ঠিক আছে, ওয়্যার হাউসে। এবার ওয়্যার হাউসে যে সমস্ত প্রোডাক্টগুলো থাকে ছোটোখাটো হালকা প্রোডাক্টের মধ্যে, ঠিক আছে। তো সেই প্রোডাক্টের উপরে ক্যান্ডিডেটের নাম ঠিকানা, যেমন ধরুন মেসো কোম্পানি আছে, ঠিক আছে। তারপরে আপনার রয়েছে সুইগি আছে, জেপ্টো আছে, ব্ল্যাঙ্কিট আছে, ঠিক আছে। এছাড়াও কিন্তু এই কোম্পানিরই অন্যান্য জায়গায় বিভিন্ন কোম্পানি কিন্তু এই কোম্পানির মানে যে যে নামগুলো বললাম এই কোম্পানি ওয়্যারহাউস হিসাবে এবং সেই গোডাউন হিসাবে নাম হিসাবে কিন্তু চলছে, ঠিক আছে। তো এইখানে যে সমস্ত কাজগুলো হয়ে থাকে প্যাকিং, পিকিং, স্ক্যানিং, এই সমস্ত কাজগুলো হয়ে থাকে। ছোট ছোট জিনিস থাকে, খাবার থাকে, গ্রোসারি থাকে বিভিন্ন রকমের, ঠিক আছে। বিভিন্ন রকমের প্রোডাক্ট থাকে, এগুলো অনলাইনে যে সমস্ত প্রোডাক্টগুলো হয় সেই সমস্ত প্রোডাক্টগুলোও থাকে এখানে বিভিন্ন রকমের, ঠিক আছে। তো সেই সমস্ত জিনিসগুলোকে প্যাকিং, পিকিং, স্ক্যানিং এই সমস্ত কাজগুলো করতে হয়। এখানে কিন্তু লোডিং আনলোডিংয়েরও কাজ রয়েছে, তবে লোডিং আনলোডিং বলতে অনেকে কিন্তু বুঝে থাকে যে মাথায় করে কোনো রকমের পেটি বা বাক্স কিছু বয়ে নিতে হবে, হাতে করে না, না, এই ধরনের এরকম কোনো কিছু নেই। যদি সেই রকমই যদি কিছু থাকে বা সেই রকম যদি কোনো কিছু 5 কেজি বা 10 কেজি পেটি যদি বয়ার বা বিশেষ কিছু যদি থাকে, তো এখানে কিন্তু ফোরক্লিপ রয়েছে, যার মাধ্যমে কিন্তু ফোরক্লিপের মাধ্যমে লোডিং আনলোডিংগুলো কিন্তু এখানে হয়ে থাকে, ঠিক আছে। এখানে ফোরক্লিপের মাধ্যমে লোডিং আনলোডিংগুলো হয়ে থাকে। আপনি শুধু প্যাকিং, পিকিং, স্ক্যানিং এই সমস্ত কাজগুলো কিন্তু করবেন, ঠিক আছে। এখান থেকে মাল সরিয়ে ওইখান থেকে মানে এখান থেকে স্ক্যান করলেন, স্ক্যান করে একটা টেবিল থেকে আরেকটা টেবিলে রেখে দিলেন। যেগুলো স্ক্যান হয়ে গেল সেগুলো একটা টেবিলে, যেগুলো স্ক্যান হয়নি সেগুলো কিন্তু আরেকটা টেবিলে, ঠিক আছে। এই হচ্ছে মূল কাজ। তো ভারী ভুরি কোনো কিছু কাজ নেই, খুবই হালকা কাজ এবং পরিষ্কার পরিচ্ছন্নর মধ্যে অনেক ছেলে মেয়ে কাজ করছে, ঠিক আছে। বয়স কিন্তু 18 থেকে 35-এর মধ্যে লাগে। তবে কিছু কিছু ক্ষেত্রে ক্যান্ডিডেটের যদি ট্যালেন্ট থাকে এবং সেরকম যদি লুকিং ফেস থাকে 38-39 বছর অবধিও কিন্তু ক্যান্ডিডেটকে সিলেকশন করিয়ে দিয়ে থাকে, ঠিক আছে, সিলেকশন হয়ে থাকে। তবে ক্যান্ডিডেটকে কিন্তু কাজের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে তো খুবই ভালো, আর যদি না এক্সপিরিয়েন্স থাকে, যদি ফ্রেশার হয়, তাহলে কিন্তু কোম্পানি থেকে আপনাকে ট্রেনিং দিয়ে দেবে, ঠিক আছে। ট্রেনিংয়ের জন্য কিন্তু কোনো কিছু টাকা পয়সা কিছু লাগছে না, যেহেতু কোম্পানি আন্ডারে কাজ করবেন, মানে কোম্পানির কাছে যেহেতু কাজ করবেন, কোম্পানি কীভাবে আপনাকে শিখিয়ে কাজ করে নেবে সেটা কোম্পানির উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। ট্রেনিং কোম্পানি সম্পূর্ণ কিন্তু ফ্রিতেই দিয়ে থাকে, ট্রেনিং দিয়ে কিন্তু আপনাকে কাজটা শিখিয়ে দেবে যে কীভাবে কী কাজ করতে হবে। তবে ডে নাইট এই সমস্ত শিফটগুলো কিন্তু হয়, কিছু কিছু জায়গায় আছে 2 শিফট হয় এবং কিছু কিছু জায়গায় আছে যেখানে 3 শিফট হয়, ঠিক আছে, 3 শিফটিং। কিছু কিছু জায়গা আছে যেখানে 35-এর ওপরে নেয় না, 28-এর ওপরে নেয় না, কিছু কিছু জায়গা আছে 38-39 পর্যন্ত
নিয়ে থাকে, ঠিক আছে, যদি ক্যান্ডিডেটের লুকিং ফেস ঠিক থাকে। ঠিক আছে, অনেক ক্যান্ডিডেট আছে যারা মানে উচ্চ মাধ্যমিক পাস কিন্তু ইংলিশে রিডিং পড়তে পারে না, তো তারা ভাই আসার কোনোরূপ প্রয়োজন নেই। ঠিক আছে, কারণ আসলে রিজেক্ট হয়ে যাবেন, বেকার ফালতু আপনারও সময় নষ্ট এবং আমাদেরও সময় নষ্ট। ঠিক আছে, এবং যদি মনে করেন যে ওই সমস্ত ক্যান্ডিডেটরা যারা ধরুন মানে ইংরাজিতে রিডিং পড়তে পারেন না, ঠিক আছে, ইংরাজিতে রিডিং পড়তে পারেন না, যদি মনে করেন যে ফরিদলিপির কাজ করব বা অন্য কোনো আরও অন্যান্য যে সমস্ত কাজগুলো আছে সেই সমস্ত কাজগুলো করব, ঠিক আছে, তাহলে কিন্তু আপনারা আসতে পারেন। যদি মনে করেন যে আপনারা স্ক্যানিং করবেন, স্ক্যানিং করতে গেলে ভাই পড়াশোনার দরকার আছে, কারণ সেই প্রোডাক্টের নামটা কিন্তু আপনাকে পড়তে হবে এবং কম্পিউটার অর্থাৎ মোবাইলের মতো কিন্তু একটা ডিভাইস থাকবে আপনার হাতে, সেইখানের সাথে ওইটার সাথে মেলাতে হবে, মিলে তারপরে কিন্তু আপনাকে স্ক্যান করতে হবে। তো এই যে কাজটা রয়েছে এই কাজটার জন্য কিন্তু অবশ্যই আপনাকে ইংলিশে রিডিং পড়তে জানতে হবে। ঠিক আছে, আর যদি মনে করেন যে পড়াশোনা জানো না, তার আরও অন্যান্য কাজগুলো রয়েছে, সেইগুলো ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি খুব কম থেকে থাকে। ঠিক আছে, ভ্যাকেন্সি খুব কম থেকে থাকে, তাহলে আপনি আসবেন, আসার পরে সেটা কিন্তু ইন্টারভিউ সরাসরি কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনি রিজেক্ট হবেন নাকি আপনি সিলেক্ট হলেন আর কি। ঠিক আছে, এবার কতজন ক্যান্ডিডেট নেবে সেটা কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি জানিয়ে দেবো। ঠিক আছে, কোন কোন ক্যান্ডিডেটকে নেবে না নেবে, নাহলে ফালতু আপনি অত অনেক দূর থেকে আসবেন, আসার পরে যদি রিজেক্ট হয়ে যায় সেটা একটা খুবই একটা দুঃখজনক একটা ব্যাপার, যেহেতু একটা কাজের আশা নিয়ে অনেক মানুষ কিন্তু আসে। ঠিক আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কনসালটেন্সি এজেন্সিতে কিন্তু অনেক ক্যান্ডিডেটরা রয়েছে যারা কিন্তু বিভিন্ন ভাবে প্রতারণা হচ্ছে। ঠিক আছে, কাজ পাচ্ছে না বিভিন্ন ক্ষেত্রে। তো যাক, আমাদের যে নিয়মাবলীগুলো রয়েছে স্টেপ বাই স্টেপ বলে দিলাম। এরপরে আসি যে ইন্টারভিউ যে সমস্ত সিস্টেম অনুযায়ী অবশ্যই কিন্তু আপনাকে একটা নর্মাল একটা ড্রেস পরতে হবে, ছেঁড়াছুড়ি প্যান্ট পরে অনেকে কিন্তু চলে আসে, ভিডিওর মাধ্যমে বলছে, এটা শুনতে খারাপ লাগলো, এটা কিন্তু বাস্তব। তো এই ধরনের কিন্তু প্যান্ট কেউ পরে আসবেন না। ঠিক আছে, ছেঁড়া গেঞ্জি ছেঁড়া প্যান্ট পরে এখানে এই সমস্তগুলো অ্যালাউ নয়। ঠিক আছে, নর্মাল প্যান্ট জামা পরে আসবেন এবং অবশ্যই কিন্তু আপনাকে বুট পরে আসতে হবে, অর্থাৎ শু পরে আসতে হবে। ঠিক আছে, সেটা যে কোনো ধরনের হতে পারে, কোনো সমস্যা নেই, যে কোনো ধরনের শু হতে পারে, যে ফর্মাল শু হতে হবে এমন কোনো কিছু ব্যাপার নাই। তো আপনাকে কিন্তু শু অবশ্যই কিন্তু পরে আসতে হবে। ঠিক আছে, আর অবশ্যই লুকিং ফেসটা কিন্তু ঠিকঠাকভাবে আসবেন। ঠিক আছে, অনেকে কিন্তু অনেক রকমের লুকিং ফেস নিয়ে চলে আসে, তো সেই সমস্ত ক্যান্ডিডেটে কিন্তু রিজেক্ট হয়ে থাকে। তো আপনারা আসুন। ঠিক আছে, আমি অবশ্যই কিন্তু প্রত্যেকজনকে প্রতিটা ক্যান্ডিডেটকে কিন্তু আমার তরফ থেকে যতটুকু হেল্প করা প্রয়োজন ততটুকু কিন্তু আমি হেল্প করি। ঠিক আছে, এবার আসি স্যালারির বিষয়। স্যালারি কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের স্যালারি রয়েছে। ঠিক আছে, তো নর্মালি বেসিক্যালি যে স্যালারিটা রয়েছে কী কী প্রসেস আপনার স্যালারিগুলো পেয়ে থাকেন সেই স্যালারি হিসাবটা আমি কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। SIPF কেটে কিন্তু 11,500 টাকা আপনি ইন হ্যান্ড পাবেন। SIPF কেটে 11,500 টাকা আপনি ইন হ্যান্ড পাচ্ছেন। এবারে যদি 26টা ডিউটি করে থাকেন, ঠিক আছে, অনেক অনেক জায়গায় আছে যেখানে 24টা ডিউটি, অনেক জায়গায় আছে 25টা ডিউটি। ঠিক আছে, যদি আপনি 26টা ডিউটি করে থাকেন, আমি 26টা হিসাব করছি, 25টা আপনি বাদ দিন বা 24টা বাদ দিন, আপনি 26টাই মেনে চলুন। আর কোম্পানি তো যে কোম্পানিতে আপনি ওয়ার হাউসে কাজ করবেন সেখানে অনুযায়ী এটা চলবে। যদি 24টা থাকে তাহলে 24টা, যেখানে 25টা 25টা, যেখানে 26টা 26টা। ঠিক আছে, তো বেশ কিছু জায়গায় ভ্যাকেন্সি চলছে, একটা ভিডিওর মাধ্যমে বলে দিলাম, কারণ একটা ভিডিও ক্রিয়েট করতে অনেকটাই সময় লাগে আপনারা জানেন। ঠিক আছে, তো সেই জন্য আমি বলে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। যদি 26টা ডিউটি করেন 1000 টাকা কিন্তু আপনার অ্যাটেন্ডেন্স বোনাস হিসাবে কিন্তু থাকছে। ঠিক আছে, 26টা ডিউটি করলে 1000 টাকা অ্যাটেন্ডেন্স বোনাস হিসাবে থাকছে। এবারে কাজ যদি ঠিকঠাক যদি আপনি কাজ করেন, মানে অনেকে আছে ফাঁকি মারে আর কি। ঠিক আছে, তো আপনি যদি কাজ যদি ঠিকঠাক করেন, আপনাকে যে কাজটা দেবে সেটা যদি ঠিকঠাকভাবে করতে পারেন, তার জন্য কিন্তু আরও আলাদা 1000 টাকা কিন্তু এক্সট্রা থাকছে। তবে এখানে নাইট হিসাবে কিন্তু থাকছে। ঠিক আছে, নাইট থাকছে, ডে থাকছে। তো নাইটের জন্য, নাইট কিন্তু ছেলেদের ক্ষেত্রে হয়ে থাকে আর কি, তো নাইটের জন্য কিন্তু এক্সট্রা 75 রুপিস কিন্তু পাবে। ঠিক আছে, নাইটের জন্য এক্সট্রা 75 রুপিস প্রতি নাইট। ঠিক আছে, আপনি যদি একটা নাইট করেন তাহলে 75 রুপিস। এবার আসি যে ওটির ব্যাপারটা। ওটি যখন হবে আর কি, মানে ওটি মাসে 10 ঘন্টা 15 ঘন্টা 20 ঘন্টা যখন যেরকম হবে, ঠিক আছে, সেই হিসাবে একটা হয় আর কি। তো ওটি হিসাবে যখন ওটি করবেন, তো ওটি কিন্তু কোনো কোনো জায়গায় আছে 75 রুপিস আছে, আবার কোনো কোনো জায়গায় আছে 90 টাকা, কোনো কোনো জায়গায় আছে 105 টাকা, কোনো জায়গায় আছে 80 টাকা। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কিন্তু রয়েছে, আমি কিন্তু বলে দিলাম একই ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, তো তারপরে যখন আপনারা ইন্টারভিউ দিতে আসবেন তখন কিন্তু সরাসরি আপনারা জানতে পারবেন যা যা সমস্ত ফ্যাসিলিটি বা সুযোগ সুবিধাগুলো আছে। ঠিক আছে, আচ্ছা, এবারে আপনাদের স্যালারি বিষয়টা এগুলো বললাম। এরপরে আছে এরপরে আছে আপনার
যে আপনি জয়নিং বোনাস আর কি, ঠিক আছে। তো জয়নিং বোনাস কিন্তু একটা কোম্পানি থেকে দিয়ে থাকে 1800 টাকা। সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হয়ে থাকে, কোনো জায়গায় 1500 টাকা, কোনো জায়গায় 1800 টাকা, কোনো জায়গায় 2000 টাকা, ঠিক আছে। বিভিন্ন জায়গার ক্ষেত্রে বিভিন্ন রকমের কিন্তু আপনি জয়নিং বোনাস পাচ্ছেন। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স বোনাস তো অলরেডি আপনাকে বলে দিলাম, প্লাস তার সাথে আপনার ভালো কাজের জন্য। এবার আসি যে কিছু কিছু কাজ আছে ওয়্যার হাউসের মতো ছোটোখাটো কাজ, ঠিক আছে। সেগুলো যদি আপনি করে দিতে পারেন, তার জন্য কিন্তু একটা এক্সট্রা উটি হিসাবে কিন্তু অনেকে পেয়ে থাকে। সাপোজ ধরুন যে আপনি একটা প্যাকিং কাজ করছেন, স্ক্যানিং কাজ করছেন, তারপরে আর একটা অন্য কিছু আছে যে যেখানে 100টা মাল আছে যেটা আপনাকে স্ক্যানিং করে দিতে হবে বা প্যাকিং করে দিতে হবে, এরকম কোনো কিছু, ঠিক আছে। এটা ওয়্যার হাউসের জন্য কিন্তু থাকছে এটা, ঠিক আছে। তো এখানে সেটা আপনি যদি করে দিলেন, তাহলে তার জন্য কিন্তু একটা আলাদা এক্সট্রা একটা টাকা কিন্তু আপনি পাবেন। সেই টাকার কোনো কিন্তু হিসাব নাই, ঠিক আছে। সেই টাকার কোনো হিসাব নাই, সেটা কাজ অনুযায়ী সেটা আপনার হবে। সেটা 2000, 3000, 5000, যে কোনো যেরকম যখন যেরকম হয় আর কি, ঠিক আছে। পার ডে হিসাবে একটা যখন যেরকম হয়, তো সেই হিসাবে কিন্তু ওই টাকা একটা আলাদা কিন্তু থেকে থাকে, ঠিক আছে। এবার আছে যে এইজার যিনি রয়েছেন তার তরফ থেকে যদি কোনো ছেলে ভালো কাজ করে থাকে, তার তরফ থেকে কিন্তু একটা হাজার টাকাটা এক্সট্রা মানে ইনসেন্টিভ হিসাবে দিয়ে থাকে বা বোনাস হিসাবে দিয়ে থাকে। এই সমস্ত অনেক রকমের কিছু একটা ফ্যাসিলিটি থাকে। যদি আপনি ঠিকঠাক যদি কাজ করেন, মাসের শেষে কিন্তু মোটামুটি একটা 18 থেকে 20,000 টাকা এরকম একটা ইনকাম করতে পারবেন, ঠিক আছে। যদি আপনি ঠিকঠাক কাজ করেন 18 থেকে 20 কাছাকাছি এরকম একটা কিন্তু ইনকাম করতে পারবেন, ঠিক আছে। পরিষ্কার পুরো ক্লিয়ার করে বলে দিলাম। আপনার কাজের ওপর ডিপেন্ড করে ভাই, কেউ কাউকে বসিয়ে পয়সা বা কেউ কাউকে মুখ দেখে পয়সা কেউ দেবে না। আপনার শিক্ষাগত যোগ্যতা কি আছে না আছে সেটা আপনার কাছে আছে, ঠিক আছে। শিক্ষা দেখে যোগ্যতা দেখে কোনো কিছু ভাই পয়সা কেউ কিছু দেয় না। পয়সা শুধু দেয় আপনি মানে স্যালারি পাবেন শুধুমাত্র আপনার কাজের ওপর ডিপেন্ড করে, ঠিক আছে। আপনার কাজের ওপর ডিপেন্ড করে পুরোপুরি টোটাল ইনফরমেশনটা তুলে ধরলাম, কোনো জায়গায় গ্যাপ বা কোনো কিছু কিন্তু ত্রুটি রাখলাম না, ঠিক আছে। স্টেপ বাই স্টেপ তুলে ধরলাম, যেহেতু এটা কোনো কনসালটেন্সি এজেন্সি নয় যে আপনাকে ফোন করে এটা ওটা বোঝাবে, হ্যান্ড বোঝাবে, এত টাকা চাইবাছো, এখানে সেরকম কোনো কিছু নেই, এখানে বোঝাবার মতো কেউ নেই, ঠিক আছে। এবার আসি যে আবেদন আপনি কিভাবে করবেন। যারা পুরনো রয়েছেন তারা তো অলরেডি কিন্তু জানেনই, ঠিক আছে। নতুনদের জন্য আবেদন পদ্ধতি কিভাবে করবেন, অবশ্যই কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে চলে যাবেন, সেখান থেকে ডাইরেক্ট গিয়ে অ্যাডমিনকে আপনি মেসেজ করে দেবেন বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু ডাইরেক্ট মেসেজ করে দেবেন, ঠিক আছে। সেখানে আপনি সিভি পাঠিয়ে দেবেন এবং কোন ইন্টারভিউ দিতে আসার আগে অবশ্যই কিন্তু সিভিটা অ্যাডমিনকে পাঠাবেন। তারপরে ইন্টারভিউর ডেট অ্যান্ড টাইম কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে, সেই ডেট সেই টাইমের মধ্যে কিন্তু আসতে হবে অবশ্যই, ঠিক আছে। অনেক ক্যান্ডিডেট আছে কিন্তু টাইমের অনেক লেট করে আসে, ভাই এটা কোনো কনসালটেন্সি এজেন্সি নয় যে আপনি লেট করে এলো আপনার ইন্টারভিউটা নিয়ে নেবে, কারণ ওই যে বললাম আগে, ঠিক আছে। তো সেই সময় কিছু ব্যবস্থা আছে, এখানে সেরকম কিছু নেই। তো এটা তাহলে আপনাকে কিন্তু বাড়ি চলে যেতে হবে, অর্থাৎ আপনি কিন্তু যদি ইন্টারভিউ ঠিকঠাক টাইমে যদি না আসেন অফিসিয়াল টাইমে, তাহলে কিন্তু আপনাকে বাড়ি চলে যেতে হবে। যে টাইমটা দেওয়া হবে তার থেকে 1 থেকে 2 ঘন্টা কিন্তু এক্সট্রা টাইম আপনি আরও পাবেন, ঠিক আছে। নর্মালি আমরা 12টায় টাইম দিয়ে থাকি, 11টা থেকে 12টা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের থেকে থাকে, ঠিক আছে। কোনো কোনো জায়গায় 10টা থেকে থাকে। তো আমরা যা টাইম দিই সেই টাইম অনুযায়ী কিন্তু আরও 2 ঘন্টা এক্সট্রা, যদি 12টাই দেওয়া হয় নর্মালি, তাহলে 12টা থেকে 1টা অথবা 2টোর মধ্যেও যদি চলে আসতে পারেন তাহলে কিন্তু সেখানে আপনার ইন্টারভিউটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর যদি তারপরেও যদি লেট করেন তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন, আমরা কিন্তু চেষ্টা করবো আপনাকে ইন্টারভিউটা করাবার জন্য। আর যদি একদম মানে যদি অনেক ক্যান্ডিডেট থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউটা হয়ে যায় যদি যারা লেটে আসে। আর যদি ক্যান্ডিডেট যদি কম থাকে তাহলে কিন্তু ইন্টারভিউ কমপ্লিট হয়ে যাওয়ার পরে নতুন করে ইন্টারভিউ কিন্তু চালু হয় না, তার জন্য কিন্তু পরের দিন আবার ইন্টারভিউ দিতে হবে, ঠিক আছে। এই ছিল মূল বিষয়, কোনো কিছু ব্যাগ বা কোনো কিছু রাখলাম না, কোনো কিছু ত্রুটি বা খামতি রাখলাম না, স্টেপ বাই স্টেপ তুলে ধরলাম। যারা নতুন ভিজিট করেছেন চ্যানেল অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটি অন করে নেবেন এবং ভিডিওটাতে একটা লাইক করে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করবেন আপনার পরিচিত লোকের কাছে। যারা অনেক রকমের মানুষ রয়েছে, অনেক রকমের বেকার গরিব অসহায় ছেলেমেয়েরা রয়েছে যারা কিন্তু কাজ পাচ্ছে না, বিভিন্ন জায়গায় কাজের নামে প্রতারণা হচ্ছে, সঠিক কাজের সন্ধান, সঠিক কাজে ইনফরমেশান তারা কিন্তু পাবে এবং সঠিক কাজের জায়গা কিন্তু তারা পাবে এবং কর্মজীবী কিন্তু হতে পারবে, ঠিক আছে। এছাড়াও যারা মনে করবেন দূর থেকে আসবো ভাই, ফুড খাবারের জন্য ক্যান্টিন আছে বেশ কিছু জায়গায়, কিছু কিছু জায়গায় ক্যান্টিন নেই, ঠিক আছে। এবং আপনার থাকার জন্য রুম কিন্তু আপনাকে অবশ্যই নিজের কোম্পানির তরফ থেকে কোনো কিছু রুম কিন্তু দিচ্ছে না, ঠিক আছে। যদি দেয় সেটা আগামী দিনে কিন্তু আমরা জানিয়ে দিয়ে থাকবো, ঠিক আছে। টোটালি পুরোপুরি ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে। চলুন আবার দেখা পাওয়ার পরবর্তী কোনো একটি লেটেস্ট জব আপডেট, কারণ